হ্যালো এভরিওয়ান। আপনি কি কখনো মাঝরাতে আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন, আমার জীবনটা কেন এমন? কেন আমি যা চাই তা পাচ্ছি না? কেন অন্যরা এগিয়ে যাচ্ছে আর আমি এক জায়গায় আটকে আছি? আমরা সবাই সফল হতে চাই, আমরা সবাই হিরো হতে চাই, কিন্তু সমস্যাটা হলো আমরা সবাই শুধু শেষ ফলাফলটা দেখি। আমরা দেখি গ্ল্যামার, গাড়ি বাড়ি আর সম্মান, কিন্তু এর পেছনের সেই অন্ধকার ঘর, একাকী কান্না আর হাজারবার না শোনার গল্পটা আমাদের চোখ এড়িয়ে যায়। আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। আজ আমি আপনাকে কোনো জাদুর কাঠি দেব না, বরং জিরো থেকে হিরো হওয়ার সেই দৃঢ় বাস্তবতার মানচিত্র দেখাবো, যা পৃথিবীর 1% সফল মানুষ অনুসরণ করে। তো চলুন শুরু করা যাক। অধিকাংশ মানুষ সারা জীবন জিরো থেকে যায় কারণ তারা নিজেদের সবসময় ভিকটিম বা পরিস্থিতির শিকার মনে করে। তারা বলে, আমার টাকা নেই তাই আমি ব্যবসা করতে পারছি না, আমি গ্রামে থাকি তাই আমি ভালো ইংরেজি জানি না। শুনুন, ইতিহাস তাদের মনে রাখে না যারা অজুহাত দেয়, ইতিহাস তাদেরকেই মনে রাখে যারা প্রতিকূলতাকে জয় করে। জিরো থেকে হিরো হওয়ার প্রথম ধাপ হলো এক্সট্রিমি অনারশিপ বা নিজের জীবনের পূর্ণ দায়ভার গ্রহণ করা। আজ আপনার পকেটে টাকা নেই, এটা আপনার দায়। আপনার কোনো স্কিল নেই, এটাও আপনার দায়। যেদিন আপনি অজুহাত দেওয়া বন্ধ করে নিজের ব্যর্থতার দায় নিতে শিখবেন, সেদিন থেকেই আপনার হিরো হওয়ার যাত্রা শুরু হবে। আসুন একটি বাস্তব গল্প শুনি। এক যুবক যিনি তার জীবনের একের পর এক ব্যর্থতার সম্মুখীন হয়েছিলেন। তিনি কেএফসিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। 24 জনের মধ্যে 23 জনের চাকরি হলো, শুধু তিনিই বাদ পড়লেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 10 বার আবেদন করেছিলেন এবং 10 বারই তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কি দমে গিয়েছিলেন? না। সেই মানুষটি হলো জ্যাক মা, যিনি পরবর্তীতে আলিবাবা প্রতিষ্ঠা করে চীনের শীর্ষ ধনী ব্যক্তিতে পরিণত হন। তিনি বলতেন, আজ কঠিন, আগামীকাল আরো কঠিন হবে, কিন্তু পরশু হবে সুন্দর। জ্যাক মা জিরো ছিলেন কারণ পৃথিবী তাকে গ্রহণ করেনি, কিন্তু তিনি হিরো হয়েছেন কারণ তিনি নিজেকে নিজে গ্রহণ করেছিলেন। আপনার প্রত্যাখ্যানগুলোই আপনার সাফল্যের সিঁড়ি। যখন আপনি নতুন কিছু শুরু করবেন, তখন আপনার চারপাশে কেউ থাকবে না। আপনার কাছের বন্ধুরাই আপনাকে নিয়ে আড়ালে হাসাহাসি করবে। আপনার পরিবার হয়তো ভাববে আপনি পাগল হয়ে গেছেন। এই সময়টাকে আমি বলি অন্ধকারের উপত্যকা। একজন হিরো এই অন্ধকারেই তৈরি হয়। যখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি, যখন আপনার আইডিয়াগুলো বারবার রিজেক্ট হচ্ছে, ঠিক তখনই আপনার ধৈর্যের পরীক্ষা হয়। মনে রাখবেন, হীরা কিন্তু কয়লার খনিতেই তৈরি হয়, আর সেটা তৈরি হতে প্রয়োজন হয় প্রচণ্ড চাপ। আপনার উপর এখন যে চাপ যাচ্ছে, সেটা আপনাকে ধ্বংস করার জন্য নয়, আপনাকে উজ্জ্বল করার জন্য আসছে। এই সময়টাতেও হাল ছাড়া যাবে না। একা চলতে শিখুন, কারণ ভিড়ের মধ্যে কেউ ইতিহাস গড়ে না। শুধু মোটিভেশন দিয়ে পেট ভরে না ভাই। মোটিভেশন আপনাকে শুরু করতে সাহায্য করবে, কিন্তু আপনার স্কিল বা দক্ষতা আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে। জিরো থেকে হিরো হওয়ার জন্য প্রতিদিন আপনাকে একজন ছাত্র হতে হবে। প্রতিদিন নিজেকে 1% করে উন্নত করুন। আপনি যদি মাসে 10,000 টাকা আয় করেন, তবে নিজেকে প্রশ্ন করুন, কিভাবে নিজেকে 20,000 টাকার যোগ্য করে তোলা যায়। বই পড়ুন, অনলাইন কোর্স করুন, নতুন ভাষা শিখুন, সস্তা বিনোদন আর সোশ্যাল মিডিয়ার স্ক্রলিং বন্ধ করুন। একজন হিরো তার অবসর সময়কে বিনিয়োগ করে, অপচয় করে না। প্রসেসটাকে ভালোবাসুন, ফলাফল নিজে থেকেই আসবে। আরেকটি উদাহরণ দেখুন, যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। এক যুবক যার পকেটে টাকা নেই, খাওয়ার খাবার নেই, এমনকি অভাবের তাড়নায় তিনি তার প্রিয় কুকুরটিকে মাত্র $25 বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন। তার কাছে একটি সিনেমার স্ক্রিপ্ট ছিল, কিন্তু তিনি শর্ত দিয়েছিলেন তিনি নিজে এই সিনেমায় অভিনয় করবেন। সবাই তাকে ফিরিয়ে দিয়েছিল কারণ তার কথা বলার ধরনে সমস্যা ছিল। অবশেষে তিনি সুযোগ পেলেন এবং তৈরি হলো বিশ্ববিখ্যাত সিনেমা রকি। আর সেই যুবকটি হলেন সিলভেস্টার স্ট্যালোন। সিনেমাটি সুপারহিট হওয়ার পর তিনি প্রথম যে কাজটি করেছিলেন তা হলো সেই $25 বিক্রি করা কুকুরটিকে $15,000 ফেরত আনা। এটাই হলো জিরো থেকে হিরো হওয়ার আসল তেজ। যখন আপনার কাছে কিচ্ছুই থাকবে না, তখন শুধু আপনার জেদই আপনাকে টিকিয়ে রাখবে। সফলতা মানে শুধু নিজের জন্য টাকা কামানো নয়। আপনি যখন জিরো থেকে হিরো হবেন, তখন আপনার দায়িত্ব হবে আরো 10 জন জিরোকে হিরো করতে।
প্রকৃত হিরো সেই যার সাফল্য তার পরিবারের মুখে হাসি ফোটে, যার কাজে সমাজের উপকার হয়। ভাবুন তো সেই দিনটির কথা যেদিন আপনি আপনার বাবা মায়ের হাতে তাদের স্বপ্নের কোনো উপহার তুলে দেবেন। ভাবুন সেই দিনের কথা যেদিন মানুষ আপনাকে দেখে বলবে, ও যদি পারে আমিও পারবো। এই কেন বা হোয়াইটা যত শক্তিশালী হবে, আপনার লড়াই করার ক্ষমতা তত বাড়বে। সময় কারো জন্য অপেক্ষা করে না। আজকের এই ভিডিওটি হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু আপনি কি আগের মতোই থেকে যাবেন, নাকি আজ থেকে একটি প্রতিজ্ঞা করবেন? প্রতিজ্ঞা করুন যে আগামী 1 বছর আপনি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন। মানুষ আপনাকে চিনুক বা না চিনুক, আপনি যেন আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারেন, আমি আমার সেরাটা দিয়েছি। জিরো থেকে হিরো হওয়া কোনো অলৌকিক ঘটনা নয়, এটি একটি সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্ত নেওয়ার সময় হলো এখনই। যদি আপনি তৈরি থাকেন তবে কমেন্টে লিখে যান, আমি আমার ইতিহাস নিজেই লিখব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। মনে রাখবেন, আপনার লড়াইয়ে আপনি একা নন। দেখা হবে বিজয়ে। পরিশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।